বিগত বছরের প্রশ্নপত্র থেকে নেওয়া একটি বাছাই করা প্রশ্ন এখানে দেওয়া আছে। প্রশ্নটি, একটি ট্রেন এ স্টেশন থেকে সকাল 7টায়, অপর একটি ট্রেন বি স্টেশন থেকে সকাল 8টায় যথাক্রমে 20 কিমি প্রতি ঘন্টায় ও 16 কিমি প্রতি ঘন্টায় রওনা দেয়। এ ও বি দুটি স্থানের দূরত্ব 110 কিমি, কখন তারা মিলিত হবে? এখানে প্রশ্নটিতে এ স্টেশন থেকে যে ট্রেনটি রওনা দিয়েছে সেই ট্রেনটি সকালে আগেই রওনা দেয়, অর্থাৎ 8টা বাজতে 1 ঘন্টায় সে 20 কিমি পথ অতিক্রম করে ফেলে। এক্ষেত্রে প্রথম ট্রেনটি তার কিছুটা পথ অতিক্রম করায়, দ্বিতীয় ট্রেনটি শুরুর পর্যন্ত অংশটি আমরা বিয়োগ করে দিব। প্রথম ট্রেনটি 20 কিমি রওনা দিয়ে দেয় আগেই, এখানে আমরা দূরত্ব কমিয়ে নিব। 110 কিমি থেকে আমরা 20 কিমি দূরত্ব বাদ দিয়ে দিব, তাহলে বাকি থাকবে আমাদের 110 বিয়োগ 20, 90 কিমি পথ। এখন 90 কিমি পথ সকাল 8টাতে রওনা দেওয়ার বেগকে আমরা যোগ করে এখানে আপেক্ষিক বেগ হিসেবে পাব। দুটি ট্রেনের এখানে আপেক্ষিক বেগ, অর্থাৎ তাদের দুটি গতিবেগ যোগ করে নিব। এখানে 20 কিমি আর 16 কিমি, 20 কিমি 16 কিমি যোগ করে আমরা এখানে 36 কিমি পাব। অর্থাৎ একই মুখোমুখি তারা যাত্রা করায় 1 ঘন্টায় দূরত্ব কমে 36 কিমি। 1 ঘন্টায় যাত্রাপথ তাদের কমছে 36 কিমি। সেই ক্ষেত্রে আমরা এখানে 90 কিমি পথ রয়ে গেছে, সেই 90 কিমি পথ আমরা বের করব কত সময় অতিক্রম করে। 36 কিমি 1 ঘন্টায়, 90 কিমি পথ তারা, অর্থাৎ দুটি ট্রেন এখানে 2.5 ঘন্টা সময়ে অতিক্রম করবে। 18 দিয়ে কাটাকুটি করে 5 18 90, 18 দুগুণে 36, 2.5 ঘন্টা সময় পাব। এই যে 2.5 ঘন্টা সময় আমরা পাব, এই 2.5 ঘন্টা সময়ে তারা মিলিত হবে। কিন্তু বলা আছে যে ঘড়ির কাঁটা ধরে কখন তারা মিলিত হবে। এই 2.5 ঘন্টা সময়কে আমরা সকাল 8টার সঙ্গে আমরা যোগ করে দিব, কেননা আমরা এখানে 7টা থেকে 8টা পর্যন্ত যে সময় পথ অতিক্রম করেছিল সেটি আমরা বিয়োগ করে দিয়েছি প্রথমেই, তাই 8টার সঙ্গে যোগ হবে 2.5 ঘন্টা, সকাল 10:30।